নমস্কার বন্ধুরা, সাবি সুইং উইথ তানিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের দেখাবো একটি দুর্দান্ত সুন্দর শর্ট টপের কাটিং ও সেলাই দুটোই আমি দেখাবো। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তার জন্য রিকোয়েস্ট করব সবাই একটু ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন। তবে আরেকটা কথাও বলতে পারি, এই ফরম্যাট মেনটেন করে যদি এইটা বানান তো খুব সহজেই চটজলদি একটা খুব সুন্দর ড্রেস তৈরি হবে। এবং এটাতে কিন্তু আমি শার্ট কলার তৈরি করব। তো আমি কিন্তু শার্ট কলারেরও সম্পূর্ণ কাটিং ও সেলাই ভিডিওটা দেব। তো এখানে দেখো আমি 26 ইঞ্চি ঝুল অনুযায়ী প্রথমে এখান থেকে মার্কিং করে নিচ্ছি, এবং যা আমার শোল্ডার থাকবে, তো এখানে কিন্তু হিপ সাইজ যা থাকবে হিপ সাইজ অনুযায়ী কিন্তু কতটা লুজিং রাখতে চান, যেহেতু এটা টপ, এটা কিন্তু কুর্তি নয়, সেই জন্য হিপ সাইজ কতটা রাখতে চান, কতটা লুজ রাখতে চান, সেই অনুযায়ী কিন্তু কাপড়ের চওড়াটা নিতে হবে। শোল্ডার যা শোল্ডার আমার এখানে 16.5 শোল্ডার, আমি তার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 17.5, তারপর সেটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এখান থেকে আমি 1 ইঞ্চি পৌনা ইঞ্চি বা 1 ইঞ্চি, এখানে আমি পুরো 1 ইঞ্চি, যদি খুব বেশি রোগা হয় তাহলে কিন্তু পৌনা ইঞ্চি নিতে পারেন 0.6। তো সেই অনুযায়ী ডাউন করে নিলাম। ডাউন করার পরে আমি হিপ আর্ম হোলের মাপ নিলাম, যা শোল্ডার তাই নিয়েছি আর্ম হোল। তারপরে 14.5 ইঞ্চিতে আমি নিয়েছি কোমরের ঝুল, আর 20 ইঞ্চিতে নিয়েছি আমি হিপের ঝুল। ছাতির যা মাপ থাকবে তার সঙ্গে 4 ইঞ্চি যোগ করে আমি 2 দিয়ে ভাগ করেছি। ছাতির যা মাপ আছে সেটা হচ্ছে আপনার 36, 4 ভাগ করলে হচ্ছে 9, তার সঙ্গে আমি 1 ইঞ্চি প্লাস করেছি লুজিং, তার সঙ্গে আমি 1 ইঞ্চি মার্জিন নিয়েছি। মার্জিনটা কিন্তু 2 ইঞ্চি পর্যন্ত নেওয়া যেতে পারে, হাফ ইঞ্চি থেকে 2 ইঞ্চির মাঝে যে কোনো মাপ নেওয়া যেতে পারে। কোমরের মাপও সেম পদ্ধতিতে আমি নিয়েছি, এবং হিপের মাপটা যখন আমরা কুর্তির জন্য করি তখন কিন্তু আমরা লুজিংটা প্রয়োজন অনুযায়ী দিই। এটা যেহেতু একটি শার্ট টপ, সেই জন্য কিন্তু হিপের ওখানে আমি 1.5 ইঞ্চি লুজিং দিয়েছি, যাতে হিপের জায়গাটা খুবই লুজ থাকে। এবার আমি যেটা উপরের ব্যাকপার্টের জন্য, যেহেতু এটা শার্ট কলারের হবে, সেই জন্য কিন্তু আমি গলার চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি, এবং শোল্ডার যে ওপরে আমি 1 ইঞ্চি নিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি 1 ইঞ্চি শোল্ডার ডাউন করেছি। এবার সাইডের যে মার্জিনগুলো ছিল সেই অনুযায়ী কিন্তু আমি সব দাগগুলোকে মিলিয়ে দিলাম একদম পুরো, যতটা ঘের আছে পুরোটাই আমি এখানে নিয়ে নেব। তারপর আমি কিন্তু পৌনা ইঞ্চি মতো ওপরে দিকে উঠিয়ে দেব। এই ওঠানোটা যদি না ওঠানো হয় সেক্ষেত্রে কিন্তু ড্রেসের ঝুল বেশি ঝুলে যায়, তো এই ওঠানোটা কিন্তু অবশ্যই ওঠাতে হবে। তো এবার আমি কেটে নিচ্ছি ব্যাকপার্ট অনুযায়ী, সম্পূর্ণ ব্যাকপার্টটা আমি কেটে নিচ্ছি। এই ব্যাকপার্টটাকেই পাতিয়ে কিন্তু আমি সামনের পার্টটাকেও কেটে নেব। একদমই আর্ম হোল থেকে শুরু করে পুরোটাই আমি ছেটে নেওয়ার পরে দুটো পার্টকে যখন একসঙ্গে মেলাবো সেই সময় আমি ওখান থেকে ভিকাট দিয়ে নেব। তো তার জন্য আমি শুধু এখানে কিন্তু কোমরেরই ভিকাটের প্রয়োজন হবে, তার কারণ হচ্ছে হিপের জায়গাটা কিন্তু আমি অনেকটাই লুজ রাখবো এটাতে। তো এখান থেকে আমি আবার আরেকটা পার্ট থেকে এভাবে ভাঁজ করে সামনের পার্টের জন্য আমি কাপড়টাকে কিন্তু সমান করে পাতিয়ে নিচ্ছি। তো এখানে আর কিছুই দরকার হবে না, এখানে শুধু যেটা করব সেটা হচ্ছে ব্যাক পার্টের জন্য যেহেতু আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, ওই 1 ইঞ্চির জায়গাটাকে শুধু মুড়ে তারপরে পুরো লেবেল করে পাতিয়ে অ্যাজ ইট ইজ যেরকম আছে ব্যাক পার্ট সেই অনুযায়ী কিন্তু কেটে নেব। তো এই জায়গাটা আগে শোল্ডারটা যেহেতু 1 ইঞ্চি, এটাকে মুড়ে নেবেন অবশ্যই, তা না হলে কিন্তু দুটো পার্ট আবার সমান হয়ে যাবে। এই 1 ইঞ্চিটা যদি এক্সট্রা না নেওয়া হয় সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখবেন সামনের গলা পিছন দিকে টানে, তো সেই জায়গাটা কিন্তু টান খাবে। আরও আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যদি সামনের দিকে গলাটা চলেও আসে, পিছনের দিক থেকে কিন্তু জামাটা কেমন একটা ফোলা ভাব হয়ে যায়। সেই কারণে কিন্তু অবশ্যই গলারালা জামাতে 1 ইঞ্চি কি 1 ইঞ্চি 2 সুতো কিন্তু উঁচু রাখা যায়। তো অ্যাজ ইট ইজ আমি কিন্তু ব্যাকপার্ট অনুযায়ী পাতিয়ে সেমভাবে কেটে নেব, এবং কোমরের অংশটাতে কিন্তু আমি এইভাবে ভিকাট দিয়ে নেব। তো দেয়া হয়ে গেছে এখান থেকে ভিকাটটা। এবার যেটা হবে, সামনের পার্টটা থেকে আমরা গলার ডিজাইনটা কেটে নেব। তো এটা তো শার্ট কলার হবে, তো সেম অনুযায়ী 3.5 ইঞ্চি চওড়াটা আমি একই রাখবো, এবং
ঝুল যেটা নেব সামনের দিকেরটা আপনারা কতটা ঝুল, তো শার্ট কলার কিন্তু বেশি ঝুলে পড়াটা একদমই ভালো দেখায় না, সেজন্য আমি 3 ইঞ্চি ঝুল নিচ্ছি এবং তারপরে 6 ইঞ্চি আমি প্ল্যাকেটের জন্য মার্কিং করছি। তো ওই প্ল্যাকেট পর্যন্ত আমি কেটে নেব। তো এখানেও আমি মার্কিং করে 0.6 ইঞ্চি মতো সামনের পাটেও আমি কেটে নিচ্ছি এবং যেভাবে আমার আর্মহোলের দাগটা আমি নিয়েছিলাম সেমভাবে নিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে এখান থেকে আমরা সামনের তালপাটের জন্য কাটবো। সামনের তালপাট যদি না কাটা হয় সেক্ষেত্রে কিন্তু ড্রেসের সামনে কাঁধের জায়গাটায় কিন্তু ফোলা ফোলা থাকবে, অবশ্যই কিন্তু তালপাটটা কাটতে হবে। এইভাবে আমার তালপাটও কাটা হয়ে গেছে, গলাটাও চেরা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো সেলাই। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ব্যাক পার্টটা পাতিয়ে নেব, তার উপরে সামনের পার্টের সঙ্গে শোল্ডারটাকে জয়েন করে নেব। তো শোল্ডার গলার এই দিকটাতে যদি 19-20 হয়ও সেটাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু কাঁধের শেষের দিকটার জয়েন্টটা যেন অবশ্যই সেটা যেন মেলে। তো দুপাশে একবারে ডাবল সেলাই করে নেবেন এবং মুখের জায়গাটাতে অবশ্যই কিন্তু লক স্টিচটা করবেন। তো এইভাবে আমার দুটো শোল্ডারকেই সেলাই করে নেব। আগে সেলাই করে নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে প্ল্যাকেট তৈরি করব। তো 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চি চওড়া করে প্ল্যাকেট দেবেন। প্ল্যাকেটের মাঝে যদি চান আপনারা সেক্ষেত্রে কিন্তু পেপার পেস্টিং বা ফিউজিং পেপার ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুই ব্যবহার করছি না, আমি একদমই সিম্পল পদ্ধতিতে দেখাচ্ছি। তো এখানে আমি প্রথম একটা কেটে নিয়েছি, যতটা আমার 6 ইঞ্চি চিরেছি তার থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিলেই এটা হবে। এটা কিন্তু আমাদের যদি ঘুরিয়ে পাতানো হয় তাহলে কিন্তু বাদিকের যে অংশটা সেটা প্রথম নিচ থেকে বসাতে হবে। তো এটাকে এইভাবে লেবেল করে পাতিয়ে সমানভাবে সেলাই করে নিলাম। তো সেলাইটার দিকটা সবাই একটু খেয়াল করবেন, আমি কিন্তু যথেষ্টই আস্তে আস্তে দেখাচ্ছি। সেম এইভাবে কোনো কিছু ভাবতে হবে না। জামাটাকে সোজাভাবে পাতালে পরে যেটা বাদিকে পড়বে সেটা হবে হচ্ছে আমাদের ঘাটপট্টি, আর বোতাম পট্টি, বোতাম, আর যেটা উপরের দিকে থাকবে সেটা হবে ঘাটপট্টি। তো এইটা হচ্ছে আমার বোতাম পট্টি। এটাকে সমানভাবে লেবেল করে কেটে নেব। এখানে আর কিচ্ছু কিন্তু করার নেই। এখানে আর যেটা করা সেটা হচ্ছে এবার আরেকটি যে আমি কাপড় নেব এটা কিন্তু 6 ইঞ্চি প্লাস তার সঙ্গে 2 ইঞ্চি এবং আরও 1/2 ইঞ্চি, তার মানে টোটাল 2.5 ইঞ্চি এক্সট্রা কিন্তু নিতেই হবে এই অংশটা। তো এটাকেও নিচ থেকে সেলাই করব এবং যেই পর্যন্ত আমার কাটা আছে সেই পর্যন্ত সেলাই করে এনে ওইখানে সূচটাকে আমরা লক করে নেব। লক করার পরে যেটা করব এটাকে নিচ থেকে এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে ওই সেলাইয়ের ওপর থেকে ওই পর্যন্ত স্টিচ করে এই জায়গায় সূচ এনে এখানটাতে ফিক্সড করে নেব। এখান থেকে সুতো কেটে দেব। এইভাবে সুতোটা কেটে দেওয়ার পর সমান করে একবার পাতিয়ে নেব টান টান করে। তো এইভাবে পাতানোর পরে যেটা হবে একদম পুরো মাঝখানে আছে কিনা সেটাকে দেখে নিতে হবে, কারণ হচ্ছে প্ল্যাকেট যদি সাইডের দিকে ঘুরে যায় সেক্ষেত্রে কিন্তু ড্রেসটা একদমই বাজে দেখাবে। নিচের যে বাড়তি অংশ আছে সেটাকে আমি ছেটে বাদ দিয়ে নিলাম, বাদ দিয়ে তারপরে আমি আরেকবার এরকম করে মুড়ে নেব। তো মুড়ে নিয়ে এখান থেকে কিন্তু লক স্টিচ করে দেব। আর যদি আপনারা উপরের দিকটা চান যে 3 কোণা মতন করে করতে, সিঙ্গারার মতন 3 কোণা, সেক্ষেত্রে কিন্তু হাতে সমস্ত কাপড়ে, কটনের কাপড়ে হয় কিন্তু সব কাপড়ে ওটা ঠিক ফিনিশিং আসতে চায় না, আমি সেই জন্য এখানে চৌকো করে দিলাম। আর সব থেকে ভালো হবে হচ্ছে কোনো পেপার পেস্টিংয়ের ওপর ওইভাবে 3 কোণা করে নিয়ে সেটাকে আয়রন করে তারপরে যদি সেলাই করা হয় তাহলে কিন্তু ওটা একদম পারফেক্ট আসে। তো যাই হোক এইভাবে আমি এখান থেকে ঘুরিয়ে এটাকে আমি 2-3টে রাউন্ড সেলাই করে দিয়ে লক করে নিলাম। এইটা আপনাদের নিজেদের চয়েস অনুযায়ী করবেন, এটা কিন্তু অপশনাল। এবার ওপরের দিকে মিলিয়ে নেব, একটা পিন দিয়ে সেট করে তারপরে ওপরের দিকে যা বাড়তি থাকবে সেটাকে ছেটে দেব। ছেটে দেওয়ার পরে কাঁধের যে জয়েন্টটা থাকবে এখানে কিন্তু দুটো কাঁধ জোড়ানোর পরে সামান্য একটুখানি কম বেশি হতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। ওই কম বেশিটাকে কিন্তু ছেটে দিয়ে ঠিক করে নিতে হবে। তো হয়ে গেল। এরপরে দু সাইড থেকেই আমি ছেটে দেব এবং পিছনের ব্যাক পার্টের ওই জায়গাটায় ছোট্ট একটা ভিকাট করে দেবেন, তাহলে এই ভিকাটটা থাকলে পরে আমাদের কলার সেটিং করার সময় সুবিধা হবে। তো এটা হয়ে গেল। এবার পিনটাকে খুলে নেব। পিনটাকে খুলে পুরো গলাটাকে একবার ফিতে দিয়ে মেপে নেব কলারের জন্য, যে আমাদের কত ইঞ্চি কলার এখানে প্রয়োজন হবে। তো এইভাবে জামাটাকে কিন্তু কোনোভাবেই টানা চলবে না, জাস্ট নর্মালভাবেই কিন্তু ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মেপে নিতে হবে। যদি জামা খুলে নিয়ে তারপরে যদি মাপা হয়, মানে গলাটাকে পুরো ছড়িয়ে নিয়ে, সেক্ষেত্রে কিন্তু মাপটা বেশি আসবে, কারণ ওই উড়েপ পট্টিগুলো কিন্তু মাপটা বেড়ে যাবে।
তো এখানে আমার 20 ইঞ্চি এলো। জাস্ট আমি একটা পেপার পেস্টিং নিয়ে নিয়েছি 20 ইঞ্চি, এইভাবে হাফ করে 10 ইঞ্চি করে নিয়েছি এবং লম্বাটা আমি রাখছি এখানে 3 ইঞ্চি। আপনারা চাইলে 4 ইঞ্চিও রাখতে পারেন, চাইলে সরু চাইলে 2.5 ইঞ্চিও রাখতে পারেন। এবং কোণার দিক থেকে এইভাবে একটুখানি 1 ইঞ্চি আমি বাড়তি রাখলাম। এবার আমি এখান থেকে কেটে নিলাম। এটা যেহেতু শার্ট কলার হবে, একদমই স্ট্রেট হবে, এটা কোনো রাউন্ড কলার নয়। পুরো নিচের যে দিকটা রয়েছে সেটা হচ্ছে আমার কিন্তু গলার মানে কাপড়ের সঙ্গে জুড়বে, আর ওপরের যেটা 1 ইঞ্চি বাড়তি ওটা কিন্তু আমাদের বাইরের দিকে থাকবে। তো এভাবে আমি কলারের কাপড়টাকে একবার ঘুরিয়ে মেপে দেখে নিচ্ছি। কলারটা কিন্তু আমার একদম পুরো পারফেক্ট আছে। 1 সুত যেটা বাড়তি দেখলেন ওটা কিন্তু জামাটাকে খুললে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এবার আমি এখান থেকে কাপড়ের যে অবশিষ্টাংশ ছিল সেখান থেকে আমি এভাবে দুটোকে সমানভাবে পাতিয়ে নিয়ে এভাবে আমি এর উপরে আয়রন করে নেব। আয়রনও করতে পারেন, যদি বাড়িতে আয়রন না থাকে তো পিন সেট করে এর ধার বরাবর সেলাই করে নেবেন, আর চাইলে একটা মাঝখান থেকে টেকে নিতে পারেন হাত সেলাই করে। তো এইভাবে আমার আয়রন করা হয়ে যাচ্ছে। জানি এখানে আপনারা তো বলতে পারবেন মেশিনের ওপর কেন আয়রন করছেন, হ্যাঁ জানি নিচে ঘেমেও যায় এবং বোর্ডের জন্য সেটা ক্ষতিকর, বাট আপনাদের ভিডিও দেখানোর জন্য আমি এখানে করলাম। তার কারণ হচ্ছে ক্যামেরা ঘোরানোর আমার সেরকম কোনো জায়গা নেই। এভাবে যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে 1/2 ইঞ্চি করে রাখবো, 1/2 ইঞ্চি রেখে বাকি এক্সট্রা কাপড়গুলোকে পুরোটাই ছেটে নেব। তো একদম পুরো বরাবর করে আমি 1/2 ইঞ্চিটাই নেব, তাহলে আমার আর পরে কোনো ছাটাছাটি করতে হবে না। তো এটা আমার নেওয়া হয়ে গেছে। এবার এইভাবে এক ধার থেকে শুরু করব লক করে সেলাই করা। ফিউজিং পেপারটার ওপর কেউ সেলাই দেবেন না, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে, উল্টানোর সময় ফিনিশিংটা আসবে না। একদম পুরো সূঁচটা রাখবেন ফিউজিং পেপারের পুরো ধার বরাবর। আবার এখানে যেখানে ফিউজিং পেপার শেষ সেই পর্যন্ত লক করে দেব। হয়ে গেল। এখানে কর্নারের যে দিকগুলো রয়েছে আরেকটুখানি কোনোটাকে ছেটে দেবেন। ফিনিশিং যদি প্রয়োজন হয় এবড়ো খেবড়ো, আমার এখানে ছিল সেই জন্য আমি আরেকবার করে ছেটে দিলাম। এবার ছোট ছোট করে আমি কাটস দিয়ে নেব। তো এই কাটসগুলো দিলে যেটা হবে, যখন আমি উল্টাবো তখন কিন্তু খিঁচ ধরে থাকবে না। তো এইভাবে পুরোটাকে আমি ঘুরিয়ে এভাবে উল্টে নিলাম। চাইলে এর উপরে একবার আয়রন করে নেবেন, আর কোনা তোলার জন্য হয় সূচে সুতো গেঁথে নিতে পারেন, তা না হলে কাঁচির মাথা নেবেন। ওই রকম স্ক্রুড্রাইভার নিলে কিন্তু ফিনিশিংভাবে কোনাটা কিন্তু বেরোবে না। তো আমি বাধ্য হয়ে একটা কাঁচির মাথা নিলাম। এবার এর ওপর থেকে আমি পুরোটা সেলাই করে নেব। একদম পুরো যেখান থেকে পেপার পেস্টিং শুরু সেখান থেকেই কিন্তু আমি লক করে সেলাই করতে শুরু করব। এখনও এই কোনাটা একটুখানি বেঁধে আছে, তাই কাঁচির মাথা দিয়ে টেনে বার করে নিলাম। তো এই টেনে বার করাগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, তা না হলে কিন্তু বেশি 19-20 হলে কিন্তু কাপড়টা ছিঁড়ে যেতে পারে। তো এর থেকে সহজ পদ্ধতিতে শার্ট কলার দেখানো যায় কি না আমি জানি না। আমি চেষ্টা করেছি, যেরকম আমার প্রথম দিকে কলার তৈরি করতে খুবই কষ্ট এবং খুবই টেনশন মনে হতো যাতে সেটা আর কারো না হয়, আমি কিন্তু সেজন্যই চেষ্টা করেছি সব থেকে সহজ পদ্ধতিতে। এর থেকে সহজ হয় কি না আমি জানি না। যেভাবে আমি দেখালাম স্টেপগুলো ফলো করলেই কিন্তু সুন্দরভাবে কলার তৈরি হয়ে আসবে, এবং আমি শেষে কিন্তু এটা পরেও দেখাবো। তো যেই কাপড়ের ওপরে পেপারটা পেস্টিং করা আছে সেই কাপড়ের ওপরেই কিন্তু 1/2 ইঞ্চিটা আমি মুড়ে নিলাম। এবার যে মিডিলে ভি কাট দেওয়া ছিল, ভি কাটটা মিডিলের সঙ্গে অ্যাটাচ করে দিলাম এবং এক ধার থেকে ভিতরের দিক থেকে শুরু করলাম। ভিতরের দিক থেকে এইভাবে কিন্তু কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব। এবং কাঁধের যে জোড়া অংশটা রয়েছে ওইটা চেষ্টা করবেন পিছনের দিক পাটের ওপরেই যেন থাকে, ওইটা পেছনের পাটের দিকে থাকলেই কিন্তু ফিনিশিংটা ভালো হয়। তো এইভাবে মিডিল পয়েন্ট পর্যন্ত এসে গেলে পরে আমার কাপড়টা যেহেতু মিলে যাচ্ছে পুরোটাই, আপনাদেরও মিলবে। যদি এই সেম প্রসেস যেভাবে দেখালাম সেভাবে করেন আপনাদেরও মিলবে, এক সুতো বাড়তি থাকবে না। এইভাবে একদম পুরো লক করে নিলাম। এবার যেটা করব, এই পর্যায়ে কিন্তু কোনো রকম ভিকাট কেউ দেবেন না। তার ওপরের যে আমি 1/2 ইঞ্চি সেলাই করে নিয়েছিলাম জাস্ট সেটাকে ঢাকনার মতো করে এইভাবে ঢেকে দেবো। জাস্ট তৈরি হয়ে গেল আমাদের শার্ট কলার। কোনো ঝঞ্ঝাটি নেই, কোনো ঝঞ্ঝাটেরই এখানে কিন্তু কোনো ব্যাপার নেই। তো এখানে তৈরি হয়ে গেল শার্ট কলার। তো তৈরি হয়ে যাওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। আর সাইডে কিন্তু আমি আর বেশি বড় করছি না ভিডিওটা, সাইডে কিন্তু আর কিছুই নেই করার। জাস্ট এখানে আমার যা মার্জিন ছিল সেই অনুযায়ী সেলাই করা এবং নিচটা পুরো সেটিং করে দেওয়া। তো হাতা সেটিংটা আমি যেটা হাতা কাটিংয়ের ভিডিওটা দেখাবো তার সঙ্গে আপনাদের কিন্তু দেখিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।